বাউলরা আজকে মুসলিম সমাজের মেয়েদেরকে বিবাহ করে চক্রান্তমূলকভাবে আজকে আমাদের মুসলিম সমাজকে বাউল সমাজে পরিণত করে দিচ্ছে। বাউলদের একটা আকিদা বিশ্বাস হচ্ছে এই কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা এবং মন কৃষ্ণ গড খোদা বলরে, মানে মনের মধ্যে যেই খোদা আছে এটাই মেন খোদা। আমার মনে যদি আল্লাহ যাপন করে তো আল্লাহই হচ্ছে গড বা আল্লাহই হচ্ছে প্রভু। আমার মনে যদি কালী যাপন করে, আমার হৃদয় যদি কৃষ্ণকে বরণ করে নেয়, তাহলে আমার মন যেটা বললো কৃষ্ণ হচ্ছে গড বা কৃষ্ণ প্রভু, তাহলে কৃষ্ণই আমার প্রভু। নাউজুবিল্লাহ বলবেন না? বাউলদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম দেখাই বাউলদের চিনবেন কিভাবে? এদের গায়ে গন্ধ, এরা গাঁজা সেবনকারী, মদ সেবনকারী, এরা গোসল করে না, এদের বিবাহ শাদী লাগে না, এরা আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বলবে, যেই কথাবার্তার কোনো ভিত্তি নেই, এদের কোনো বই পুস্তক নেই, এদের কোনো নির্দিষ্ট কোনো কিতাব বা গ্রন্থ নেই, এদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, কোনো বিধিবিধান নেই, এদের দাফনও হয় না, সৎকারও হয় না। কি হয় আল্লাহ পাকই ভালো জানে। জানা যায় সাইজি সাহেব মানে লালন সাহেবকে, এই সাইজিকে নাকি ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখেছি এলেম না থাকার পরিণতি বাউলদের মধ্যে, দেখেছি না ভাই আমার? দেখছেন বাউলদের কারসাজি অনলাইনের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম যে একজন বাউল আবুল সরকার, তার নাম পুলিশে অলরেডি অ্যারেস্ট করেছে। ওই আবুল সরকার বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ এই সূরাতুল নাসের মধ্যে আল্লাহ নাসতে বলেছেন মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ নাকি এর ভিতরে নাসতে বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বাউলদের ভণ্ডামি হচ্ছে শরিয়াত, মারেফত, হাকিকাত আর আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বলে আর কিছু কোরআনের ছিটে ফোটা কিছু আয়াতকে নিয়ে এসে মিস ইউজ করে শরিয়াতের অপব্যাখ্যা করে মানুষের মধ্যে, বিশেষ করে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। এটা হচ্ছে বাউলদের একটা চক্রান্ত মুসলিম সমাজে। তারা গান গাবে গাক, তাদের নাচ নিয়ে আমাদের আপত্তি নেই, তারা করুক, সেটা যদি তাদের সংস্কৃতি মনে করে। কিন্তু যখন তারা কোরআনের আয়াত নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই ধরনের কোরআনের আয়াত নিয়ে তার অর্থ না বুঝে যখন সে এই আয়াতের অপব্যাখ্যা করে মুসলিম সমাজে বিভ্রান্তি তৈরি করবে, মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করার পাশাপাশি আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যখন কটূক্তি করবে, তখন তো মুসলিমরা তাদেরকে শায়েস্তা করার জন্য বসে আছে। আলহামদুলিল্লাহ। বাউল আবুল সরকার নামে যিনি আছেন, যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমরাও এই বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি নয়, এমনভাবে তাকে শাস্তি দেওয়া হোক যে পরবর্তী সময়ে কেউ যেন কোরআনের কোনো আয়াত নিয়ে আর কোনো প্রকার বিভ্রান্তি তৈরি করে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যেন কটূক্তি না করতে পারে। প্রিয় ভাই আমার, যে কথা বলছিলাম, যুগে যুগে আপনার ছেলে বাউল হয়ে যাবে কেন? যদি এলেম না থাকে। এভাবে বাউলের জন্ম এই সমাজে হবে কেন? যদি আপনার সন্তানকে যদি আপনি এলেম দান না করেন। আজকে এলেম না থাকার কারণে মানুষ ধর্ম শরিয়াত না বোঝার কারণেই মানুষ এইভাবে সে শরিয়াত থেকে পদচ্যুত হয়ে কেউ বাউল হচ্ছে, কেউ মাজার পূজারি হচ্ছে, কেউ পীরপন্থী হচ্ছে। এগুলো সবটাই হচ্ছে এলেম অর্জন না করার পরিণতি।